হে বন্ধুরা, রাধে রাধে। তো কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অর্পিতা। আজকে তোমাদের সাথে একটি অন্যরকম ভিডিও শেয়ার করতে চলেছি। আজকে সকালে ঘুম দিয়ে উঠে তাড়াতাড়ি রেডি সেডি হয়ে চলে গেছিলাম বাপের বাড়ি, কারণ আজ আমার ইতি পুজোর 3 নম্বর দিন, মানে 3 নম্বর পুজো আর কি। তো চলো, চলে এসেছি তো পুজো করতে। আর এইখানে দেখো, পুজো করতে এসে আমার অবস্থা দেখো, ঠান্ডায় সোয়েটার মোটা পড়েছি, কেন আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। আর আমি যেহেতু 4টের সময় উঠেছিলাম, উঠেই চান করেছিলাম, ওর জন্য বেশিই ঠান্ডা লাগছিল আজকে। আর আজকে কিন্তু আমি একা বাপের বাড়ি চলে যাইনি, আমার সাথে গেছিলাম আমার গোপুসোনা। কারণ গোপুসোনা আজ ফার্স্ট টাইম ওর মামার বাড়িতে যায়, ওর জন্যই কিন্তু এত খাতির ওর। আর মামার বাড়িতে গিয়ে তো মানে ওনার ব্যাপারই আলাদা, আমাকে আর চিনতে পারছিল না, সবাইকে নিয়ে ব্যস্ত ছিল। আর এই হচ্ছে আমাদের এইতু ঘাট বসিয়েছিলাম, তোমাদের তো দেখিয়েছি প্রথম দিয়ে। আর এই দেখো, অনেক গাছও বেরিয়ে গেছে, অনেক গাছ মরেও গেছে আমার ভুলের জন্য, মানে আমি বেশি করে জল দিয়ে গেছিলাম, যার জন্য অনেক গাছ বেরোতে পারিনি। দু একটা ছোলা গাছ, বুট গাছ বেরিয়েছে, কিন্তু সর্ষে গাছগুলো এখনও বেরোতে পারিনি, বেশি অংশ ধান গাছই বেরিয়েছে। আর আমি এখানে এসে আগে পুজোর গাছনটা গুছিয়ে নিয়েছিলাম, কারণ মায়ের শরীরটা একদমই ভালো না, তার জন্য। তারপরে কিন্তু এখানে আমি বসে গেছিলাম মন্ত্র পড়তে। আমি কিছুটা পড়বো পুজোর মন্ত্র, কিছুটা মা করবে পুজোটা, কারণ পুজোটা একা করা আমার সম্ভব না, কারণ আমার গলায় খুবই ব্যথা। তাই মা কিছুটা পড়ছিল, আমি কিছুটা পড়ছিলাম, এই মিলিয়েই কিন্তু আজকে পুজোটা কমপ্লিট করেছি। তোমাদের সাথে কিছু মন্ত্র শেয়ার করেছি, তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও। এই পুজোটা কাদের কাদের বাড়িতে হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলো না। এই পুজোটা আমি অনেক ছোটোবেলার থেকে করে আসছি, আর এই পুজোটা করলে সত্যি আমার খুবই ভালো লাগে করতে। আর সবচেয়ে বড় কথা, ইতুমাতা আরকে যে ভক্তি করে পুজো করে, তার পাশে সবসময় ইতুমা থাকে। আর তার চেয়ে বড় ব্যাপার, এই পুজোর মন্ত্র যে এক মনে শোনে, যে ব্রত কথাটা এক মনে যে শোনে, তার কিন্তু খুবই ভালো হয়। আমি লাস্টের দিন চেষ্টা করব তোমাদের সাথে যে ব্রত কথাটা আছে, সেই ব্রত কথাটা তোমাদের সাথে শেয়ার করার। সেই ব্রত কথাটা কেমন জানো, খুবই ভালো একটা গল্প, যেটা আমি তোমাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করব, যেটা আমার খুবই ভালো লাগে গল্পটা শুনতে। তো ওই গল্পটা তোমাদের সাথে আমি লাস্টের দিন শেয়ার করার চেষ্টা করব, মানে লাস্ট যেদিন আমার ঘট ওঠে ওই দিন। তো তোমরা মন্ত্র শুনতে থাকো। যে ইতুপুত্র এক মনে শোনে, তার মনের বাসনা কিন্তু পূর্ণ হয়। এটা কিন্তু ভক্তি ভরে ইতুমাকে যে ডাকবে, তার পাশে সবসময় ইতুমাতা থাকবে। সোনার আছে সোনার পাঁচিল সোনার সিংহাসন, তার উপরে বসে আছে লক্ষ্মী নারায়ণ। হালাঞ্চ কলমি লক লক করে, রাজার বেটা পক্ষী মারে, মারে পক্ষী শুকায় বিল, সোনার কৌটা রূপার খিল। সোনার আছে সোনার পাঁচিল সোনার সিংহাসন, তার উপরে বসে আছেন লক্ষ্মী নারায়ণ। মহিমা তব তোমার পুজো নন্দন। পুরো পুজোটা তোমাদের সাথে সেভাবে তুলে ধরতে পারিনি আজকে ভিডিওতে, কারণ আমি যদি পুরো ভিডিওটা পুজোর ভিডিওর মানে তুলে ধরার চেষ্টা করতাম, পুজোর মন্ত্র সমস্তটা এখানে যদি অ্যাড করার চেষ্টা করতাম, তাহলে আমি কখনোই পারতাম না। তার জন্য পুরো মন্ত্রটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু লাস্ট পুজোর দিন আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে পুরো মন্ত্রটা শেয়ার করার। কেন পারলাম না সেটা বললাম, কারণ আমার একার পক্ষে অতটা ভিডিও করা এখনই সম্ভব হচ্ছিল না, যেহেতু আমার ফোনে কিছুটা অসুবিধাই হচ্ছিল, তার জন্য পুরো ভিডিওটা আমি ক্যাপচার করতে পারছিলাম না। কেন জানি না, ভিডিও অনেকটা ডিলেট হয়ে করতে হয়েছে আমার, অনেক ভিডিও এডিট করা ছিল, সেগুলো ডিলিট করে ফেলতে হয়েছে একটাই কারণের জন্য, যেহেতু আমার ফোনটা হ্যাং করছে তার জন্য। তো যাই হোক, ফোনটা একটু ঠিক করে নিই, তারপর তোমাদের সাথে আবারও সেভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমি তোমাদের যখন কথা দিয়েছি এই মন্ত্রটা তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা শোনো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। ইতু পূজার ব্রত কথা, এটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। পুজো শেষে এখানে আমি প্রসাদ খেয়ে কিন্তু মায়ের কাছ দিয়ে আলু সেদ্ধ ভাত মেখে খেয়ে নিয়েছিলাম, খেয়ে চলে যাচ্ছিলাম একটু ছাদে। অনেকদিন পরেই কিন্তু আমি আজকে ছাদে যাচ্ছি, মায়েদের ছাদে। খুব সম্ভব আমি ছাদে উঠি না, আজকে যাচ্ছি অনেকদিন পরে, মনটা খারাপ লাগছিলো তার জন্য। আর আজকে অনেকটা সকালে ওঠার জন্য অনেক শীতও করছিল। আর এই দেখো, চারি সাইডের এত সুন্দর অপূর্ব দৃশ্য না দেখে কি থাকা যায়, আর আকাশটা এত সুন্দর লাগছে। আর এই ডালিম গাছটা না আমার বিয়ের আগে আনা হয়েছিল, তো এখন ডালিম হয়, কিন্তু ডালিমগুলো লাল হয় না। এই চারিদিকটা যখন তাকাই না, আমার চোখে জল চলে আসে, কত ছোটোবেলার স্মৃতি এখানেগুলো আমার জড়ো হয়ে রয়েছে, যেগুলো আমার দেখলে খুবই কষ্ট হয়। আর ওই দেখো, ওই মনসা গাছটা লতা পাতায় ঢেকে গেছে, কিন্তু খুবই একটি জাগ্রত থান ওটা, এখানে পুজো হয়। আমি পুজো হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো, ওই সাইডটা একটা জিনিস দেখাচ্ছি, যেটা আমার দাদা আর আমি মিলে করেছিলাম।
এই গাছটা আমার বিয়ের আগে আমার দাদা আর আমি এনে লাগিয়েছিলাম, কত সুন্দর ফুল দিচ্ছে এখন দেখো। অনেকটা বড়ও হয়ে গেছে, যেহেতু আমি থাকি না তাই সেভাবে দেখা হয় না, কিন্তু ফুলও হচ্ছে। আর শীতকালের জন্য পাতা পড়ে গেছে। আর সামনের বাড়ির গাছটা দেখো কত ফুল হয়েছে। আর এই জায়গাগুলো যখন দেখি না খুবই মায়া লেগে যায়, তাই ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে ভিডিওটা বেশি কন্টিনিউ করতে পারিনি, কারণ শরীরটা ভালো ছিল না, তার জন্য। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।